হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক গ্রেপ্তার। প্রবাসীদের পোর্টাল ভোটে নিবন্ধিত 3,70,000-এর বেশি। নির্বাচন বানচাল করতেই টার্গেট কিলিং হচ্ছে, মন্তব্য নাহিদের। সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ। সিঙ্গাপুরে 7 বাংলাদেশি আটক। মক আইপিএল নিলামে দল পেলেন সাকিব মুস্তাফিজ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে মোটরসাইকেলের মালিককে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার MZM ইত্তেখাব চৌধুরী। র্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পল্টন থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসমান হাদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর 546375 বলে জানায় র্যাব। গ্রেপ্তারকৃত হান্নানের বাবার নাম আবুল কাশেম, তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। র্যাব আরও জানায়, হামলার ঘটনায় হান্নান সরাসরি জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে টার্গেট কিলিং হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ওসমান হাদিকে যারা হত্যার চেষ্টা করেছে তাদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। নির্বাচন বানচাল ও গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে টার্গেট কিলিং হচ্ছে। টার্গেট কিলিংয়ের সঙ্গে জড়িত প্রশাসন ও সরকারের ভেতরের বাহিরে সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার সকালে মিরপুর বধ্যভূমিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন নাহিদ। হাদির ঘটনাকে কেন্দ্র করে আর এক রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করছে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে এখান থেকে সরে এসে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে, নাইলে ফ্যাসিস্ট শক্তি সবচেয়ে বেশি সুবিধা পাবে। তিনি আরও বলেন, যেসব সুশীল বুদ্ধিজীবীরা ফ্যাসিস্টদের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে, জনগণের পক্ষে বুদ্ধিজীবীরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাবেন বলে আশা করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট থেকে প্রবাসীদের মধ্যে পোর্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছে 3,70,542 জন। এদের মধ্যে পুরুষ 3,45,517 জন এবং নারী 25,025 জন। রোববার সকাল 11টা পর্যন্ত তথ্যের পোর্টাল অ্যাপ থেকে এই তথ্য পাওয়া গেছে। নির্বাচিত প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে 9 ডিসেম্বর থেকে। এবার প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোর্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। প্রবাসী আইনে হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটারদের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ভোট দিতে পারবেন। নিবন্ধন শুরু হয় 19 ডিসেম্বর এবং চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধনকারীরা যে দেশে থাকেন সেগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ব্রাজিল, অস্ট্রেলিয়া, হংকং, আফ্রিকা, বিভিন্ন দেশসহ মোট 40টিরও বেশি দেশ। সুদানের আবই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশি সেনাবাহিনীর আত্মরক্ষা সংসদের পরিচয় প্রকাশ করা হয়েছে। এ হামলায় দায়িত্বরত 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং 8 শান্তিরক্ষী আহত হন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হতাহতদের পরিচয় প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ শান্তিরক্ষী সদস্যরা হলেন কর্পোরাল মাসুদ রানা, সৈনিক মামুনুল হক, সৈনিক শামীম রেজা, বীর সৈনিক শান্ত মণ্ডল, বীর মেস ওয়াটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লন্ডি কর্মচারী সবুজ মিয়া। এই হামলায় আহত হয়েছেন 8 শান্তিরক্ষী। তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিকুজ্জামান PSC অ্যাডভান্স, সার্জেন্ট মোহাম্মদ মুত্তাকিম হোসেন বীর, কর্পোরাল আফরোজা পারভিন ইতি সিগন্যাল, ল্যান্স কর্পোরাল মাহবুবুল ইসলাম EM, সৈনিক মোহাম্মদ রেজাউল কবির বীর, সৈনিক মোসাম্মদ উম্মেহানি আক্তার ইঞ্জিনিয়ার, সৈনিক চুমকি আক্তার অ্যাডন্যান্স, সৈনিক মোহাম্মদ মানজারিল হোসেন বীর। সিঙ্গাপুরে মাদক সংক্রান্ত অপরাধে জড়িত সন্দেহে 7 বাংলাদেশি আটক করেছে সেন্ট্রাল ন্যাকটোরাল ব্যুরো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিবাসী শ্রমিকদের বেশ কয়েকটি ডরমিটরিতে গত 4 দিন ধরে অভিযান চালায় সেন্ট্রাল ন্যাকটোরাল ব্যুরো। এই অভিযানের পরে মাদক সংক্রান্ত অপরাধে জড়িত সন্দেহে মোট 7 জন বাংলাদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে সবার বয়স 20 থেকে 40-এর মধ্যে। অবৈধ কার্যকলাপ দমনের প্রচেষ্টায় অংশ হিসাবে বিশেষ অভিযানে সেন্ট্রাল ন্যাকটোরাল ব্যুরোর সাথে অংশ নেয় সিঙ্গাপুর পুলিশ ফোর্স, সিঙ্গাপুর কাস্টমস হেলথ সায়েন্স অথরিটি, মিনিস্ট্রিজ অব ম্যান পাওয়ার অ্যান্ড ইমিগ্রেশন অ্যান্ড চেকপোস্টেজ অথরিটি। জানা যায়, গত সোমবার প্রথমে জুরং স্টে অবস্থিত একটি ডরমিটরি থেকে মাদক সেবনের সন্দেহে 25 বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়। IPL 2026-এর মেগা নিলামকে সামনে রেখে ক্রিকেট ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।
এই আগ্রহ নিজের ইউটিউব চ্যানেলে এক মক নিলামের আয়োজন করেন রবিচন্দ্রন আশ্বিন। 16 ডিসেম্বর আবুধাবিতে ইতিহাদ অ্যারেনায় মূল নিলামের আগে মক নিলামে ভক্তদের বাস্তব নিলামের স্বাদ দেয়। এই মক নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য ছিল বিশেষ আনন্দের। 2 দিনের নিলামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। প্রথম দিনে বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে বড় আকর্ষণ ছিলেন মুস্তাফিজ। তার বেস প্রাইস ছিল 2 কোটি রুপি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে নেয় 3 কোটি 50 লাখ রুপিতে, যা বাংলাদেশি অর্থ 4 কোটি 72 লাখ টাকা। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।